হয় সেটাও সেখানে থাকলে অসুবিধা কি? মুসলমানরা সেটা পূজা না করলেই হলো। অসুবিধা আছে, এটা আমাদের অসুবিধা সাম্প্রদায়িক মুক্ত, সাম্প্রদায়িকতা মুক্ত, তার মানে কি সাম্প্রদায়িক সম্প্রীতি সব থাকবে। তাহলে এই মূর্তিটা একটা সম্প্রদায়, এই মূর্তিটা একটা সম্প্রদায়ের আদালত প্রাঙ্গণের মতো গুরুত্বপূর্ণ জায়গায় কোন সম্প্রদায়ের প্রতীক থাকতে পারে না যদি মুক্তিযুদ্ধ বিরোধী হয়। মন্দির দেখলে আর প্যাগোডা দেখলে মানে চার্চ দেখলে দেখেন এই বিষয়টা মসজিদ থাকতে পারে, আমি অবশ্যই থাকবে, মসজিদ থাকবে, মুসলমানরা মসজিদে গিয়ে ইবাদত বন্দি করবে, হিন্দুরা তাদের মতো করে পূজা করবে। হেফাজতে ইসলাম আজ পর্যন্ত হেফাজতে ইসলাম না, ইসলাম এই জায়গায় তার বক্তব্য স্পষ্ট, কোন ধর্মের উপরে ইসলাম আঘাত হোক এটা বরদাস্ত করে না। আপনারা সেটা আমরাও করি না। এখনই করলেন, একটু আগে আপনি হিন্দু ধর্মের লোকদেরকে জ্ঞান দিলেন যে সে মূর্তি পূজা করে কি করবে না, সেটা তো আপনার ভাবনা না। উনিও বলছেন না, আমি সে ভাবছি আমাদের এটা আমিও ভাবছি না, এটা আপনি ঠিক করে দিচ্ছেন, এটা আপনি তো ঠিক করছেন, আমি তো ঠিক করি। উনি মূর্তি পূজা করবেন কি করবেন না এটা ওনারা, আমি এটা বলি না যে করবে কি করবে না, আমি সেদিকে যাইনি, কিন্তু তারা করে কি করে সেই বিষয় আসছে। উনি বলেছেন যে অনেক দৃষ্টি আছে, মূর্তি পূজা করে, আপনারা কথাগুলো বলছেন না, এগুলো শুধু কাটছাট করা একটা অডিও কিংবা ভিডিও রেকর্ড থেকে। হেফাজত ইসলামের 13 দফা যদি আপনাদের কারো কাছে সংরক্ষিত থাকে, অনুরোধ করবো আজকে বাসায় গিয়ে আরেকবার দেখবেন। নারী সম্পর্কে আমি পাঠিয়ে দেবো ইমেল বা যে কোনো, আমি পাঠিয়ে দেবো 13 দফার মধ্যে নারী সম্পর্কে হেফাজতের বক্তব্য একেবারে স্পষ্ট। সেই বক্তব্য তো এখন যদি ভাস্কর্যের জায়গায় আমি 13 দফাতে যাই, মাঝখানে ঢুকলে আমি বলতে পারবো না। আচ্ছা, মাঝখানে ঢুকলে আমার কথা শেষ হবে না, সময় অনেক নষ্ট হবে। তো সেগুলো সেখানে একেবারে স্পষ্ট অফিসিয়াল বক্তব্য, ওলামাদের ঐক্যমতের ভিত্তিতে বক্তব্য। আমার মনে হয় সেগুলো এখানে জ্ঞানী মানুষ, জ্ঞানীজন, গুণীজন, আর কোন প্রশ্নই থাকবে না। মনে হচ্ছে সব তীরের লক্ষ্যস্থল আমি, তিন দিক থেকে তীর আসছে। তো আসলে এমন হয় যখন যে একজন একদিকে, বাকিরা তিনজন মানে অন্যদিকে, বোঝাটা বড় হয়ে যায়, একটু সময় লাগে, আমি সময় নিব না। শুরুতে অপু উকিল যেটা কতগুলো ভিত্তিহীন অভিযোগ নিয়ে রেখেছেন, বিজ্ঞানের যুগে ভিত্তিহীন অভিযোগ চলে না। এই ভিত্তিহীন অভিযোগে চর্চা করা যায়, এবং ওনার সাথে মিলে আমরা সরকার কোরআন পুড়িয়েছে, ব্যাংক ডাকাতি করেছে। অ্যানুয়াল রিপোর্ট দেখান, কোন ব্যাংকের অ্যানুয়াল রিপোর্টে আসছে যে ওই আপনার কথায় ইন্টারফেয়ার করে কারো কথায় করে নেই। আমি চাই যে আমার কথায় কেউ করবে না, আমি স্পষ্টবাসী। অবশ্যই বাংলাদেশের এই যে ব্যাংকগুলো নিজের জায়গা জমি বিক্রি করে কোনো ব্যাংকের ডাইরেক্টররা ব্যাংক চালায় না। কোন ব্যাংক লুটপাট করেছে হেফাজত? কোন ব্যাংকের অ্যানুয়াল রিপোর্টে এই কথা আসছে যে ওই রাতে আমাদের এই ক্ষতি হয়েছে? কোরআন পড়িয়েছি আমরা, কোরআন পড়িয়েছি, কোরআনের জন্য আমাদের অবদান। এটা মানে এতটাই অবাস্তব, এটা শুধু ভিত্তিহীন না, এটা মিথ্যাচার বলবো আমি। আলেম ওলামারা কখনোই কোরআন পড়াতে পারে না, এটা কোনো পাগলও বিশ্বাস করবে না। এক গাথা ভিত্তিহীন অভিযোগ। এই অভিযোগগুলো আমি খণ্ডন করেছি একাধিকবার টকশোগুলোতে, পত্র পত্রিকা এসছে। আমি মনে করি এই অভিযোগের কোনো দরকার নেই। এখন যে মূল বিষয় আরেকটা, যে কওমি মাদ্রাসার সনদ, এটা দরকার। উনিও বলেছেন। দেখেন, কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা থেকে মানে আমি যদি বলি আপনারা বা মানে ওই সাইডের যারা শিক্ষাবিদ, গুণীজন অনেকটা দূরে। যেমন আমি আপনাদের এ লেভেল ও লেভেল থেকে অনেকটা দূরে, আমাকে খুব বুঝাইতে গেলে সময় নিতে হবে আপনাকে। এ লেভেল এই জিনিস, ও লেভেল এই জিনিস, সাবজেক্ট এটাকে পরিবর্তন করা দরকার। আমি শিখবো, জানবো, তারপরে সুপারিশ করব। কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা আধুনিক, অত্যাধুনিক, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলছে। কওমি আমরা দাবি করছি না যে আমি বুয়েটের টিচার হব, আমাকে বুয়েটে জায়গা করে দিতে হবে, আমাকে ঢাকা মেডিকেলে জায়গা করে দিতে হবে। আপনাদের ইউনিভার্সিটিগুলোতে যেটা সাবজেক্ট আছে, ইসলামিক সাবজেক্টগুলো, আমরা সেগুলো সম্পর্কে কি করি, পড়াশোনা করি, পারদর্শী হই। এবং আমরা মনে করি আমাদের আরেক ভাই, তারা ইউনিভার্সিটি অন্য সাবজেক্ট নিয়ে কি করতেছে, পড়াশোনা করতেছে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দেশ উন্নতির জন্য কি করতে পারি, কাজ করতে পারি। এখানে কোনো ধরনের কারোর সঙ্গে বিদ্বেষ নেই। ছোট্ট একটা কথা না বললে, আমরা যখন মূর্তির বিরুদ্ধে কথা বলি, তখন হয়তো হিন্দু সমাজ বা কেউ মনে করতে পারে যে আপনারা কি তাহলে আমাদের মূর্তি ভেঙে ফেলবেন। একবারের জন্য বলি নাই। এমনকি দেখেন
যে সমস্যাগুলো হয়েছে এই আওয়ামী সরকারের আমলে, সর্বশেষ নাসিরনগরে কারা মূর্তি ভেঙেছে, ট্রাকে লোকজন করে নিয়ে কোন দলের লোকেরা মূর্তি ভেঙেছে, ওই হিন্দু সংখ্যালঘুদের পাশে আলেমরা গিয়ে দাঁড়িয়েছে। এবং রামুতে বৌদ্ধ মন্দিরে যখন হামলা করা হলো, বলা হয়েছে যে আলেমরা করেছে, অমুক দল করেছে, অমুক দল করেছে। দেখেন, তদন্ত হয়েছে, রিপোর্ট বের হয়েছে, একটা দূরতম কোনো সাইড দিয়েও আলেম ওলামাদের কেউ সম্পৃক্ত না। তা আমি বলি কি, যে এই বিজ্ঞানের যুগে, তদন্ত করার যুগে, ইলেকট্রনিক মিডিয়ার যুগে, এখানে আমি যা খুশি তাই বলতে পারি না। আমি যা খুশি তাই বলে লোকদেরকে বিভ্রান্ত করতে পারবো, আলেম সমাজের বিরুদ্ধে মিথ্যাচার করতে পারবো, জনগণকে বিশ্বাস করাতে পারবো না। করেছে বিশ্বাস। এবং এটা আমি পরিষ্কার বলছি, এখনো বলি, আমরা আমাদের অনুষ্ঠান একেবারে শেষ করবে। আমরা একটা বিষয় হলো এখানে আমার যে কথা বলেছি, কিন্তু একটা বকা কাউকে দেয়নি। এই অপশক্তি, এই সেই অবশ্যই অপশক্তি। না আপনি যারা বাংলাদেশ কাউকে, আপনি যারা যদি বাংলাদেশে- আওয়ামী লীগকে যদি আমি অপশক্তি বলি, অপশক্তি বকা না, এটা না হচ্ছে না যে আওয়ামী লীগকে যদি আমি অপশক্তি বলি, আপনি কি করে নেবেন সেটা? উপাধিকে বকা তাহলে বলবেন। আওয়ামী লীগের কিছু উপাধি বলি আমি। হ্যাঁ, বলেন। অপশক্তি যদি কোনো বকা না হয়, এই শব্দগুলো ইউজ করা নরমালি ঠিক নয়। হ্যাঁ, ঝগড়াঝাটি করলে আপনি করতে পারেন, নরমালি হয়তো ঠিক আছে, নরমালি ঠিক। নরমালি এইসব ব্যবহারগুলো আমরা শেষ করবো 30 সেকেন্ড। নরমাল ব্যাপার। নরমাল কেউ ব্যবহার করতে পারে। ঢালাও